হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো। আজকে ঐশরাত জাহান ইতি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছে এবং ভিডিওটি ছিল তার অত্যন্ত প্রিয়, কিন্তু ভুলবশত তার ভিডিওতে কিছু ভুল দেখা দিচ্ছে এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথা হচ্ছে। চলুন আমরা দেখে আসি ইতি কি বললো এই ব্যাপার নিয়ে। সো স্টোরিটা নেওয়ার রিজন হচ্ছে গিয়ে আমি আজকে যে ব্লগটা আপলোড দিয়েছি, এই ব্লগটা অনেক কষ্ট করে এডিট করছি, অনেক কষ্ট করে মেক করছি, এন্ড অলসো সুন্দর একটা মেমোরিজ এর জন্য মেক করছিলাম। বাট কখনো আমি এই ভুলটা করি না। সেই ভুলটা হচ্ছে গিয়ে মানে ব্লগে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কিছু জায়গায় জায়গায় ক্লিপ হচ্ছে গিয়ে বেঁধে গেছে। আই ডোন্ট নো ওয়াই। আমি আমার নতুন ফোন দিয়ে এডিট করছি, এন্ড লাস্ট যে ব্লগগুলো আপনারা দেখছেন রোজার মাসে, সবগুলো একই ফোন দিয়ে এডিট করা হয়েছে, একই ভাবে এডিট করা হয়েছে। তো যাই হোক, এই ব্লগটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন সেটা আমি জানি, এন্ড অলসো আমিও অনেক বেশি মন দিয়ে করেছি, অনেক বেশি এফোর্ট দিয়েছি। তো যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমি প্রতিটা ব্লগ হচ্ছে এডিট করার পর আপলোড করার পরে ডিলিট করি না ফুললি, সবগুলো ক্লিপ রাখি। একদিন দুদিন পর নেক্সট যে ব্লগটা করি তখন হচ্ছে কি আবার ডিলিট করি, বিকজ আমার ফোনের স্টোরেজ অলওয়েজ ফুল থাকে। সো কালকের ব্লগটা একটু বড় ছিল, দ্যাটস হচ্ছে কি আমি আপলোড করার পরে সব জায়গা থেকে ডিলিট করে দিই, অনলি যেটা আপলোড করি ওইটা রেখে। সো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে সবাই জানাইলো, কমেন্টে আপনারা অনেক কমেন্ট করছেন যে ব্লগে প্রবলেম হয়েছে, এন্ড অলসো আমার শাশুড়ি আম্মু আমাকে জানাইছে। বাট কষ্টের কথাটা কি বলবো, জানার পরও আমি কিছু করতে পারি নাই। এন্ড সব থেকে বেশি কষ্ট যেটা লাগছে, এত সুন্দর করে একটা ব্লগ করছি, মানে কেন এই ব্লগটাই নষ্ট হইলে আই ডোন্ট নো। এটা আমার কাছে খুবই একটা স্পেশাল ব্লগ, বিকজ আমি ভাবছি এটা একটা মেমোরি হিসেবে থেকে যাবে যে হ্যাঁ বিয়ের পরে আমি কিন্তু চাইলে সবাইকে কিনে ডালা দিতে পারতাম, বাট নিজে মেক করে ডালা দেওয়ার যে মজাটা সেটা আসলে বলার মতো না। ব্লগটা দেখে আমারও অনেক বেশি খারাপ লাগতেছে, এন্ড এখন আমি কি করবো জানি না। আমি ডিলিট লিস্ট থেকে ডিলিট করে দিয়েছি, ক্র্যাপ কাট মানে যে অ্যাপ দিয়ে আমি ব্লগ এডিট করি ওইখানের ট্র্যাশ থেকেও ডিলিট করে দিয়েছি। আমি এটা কখনোই করি না। ফোন থেকে তো ডিলিট হয়ে গেছে, আমার আইক্লাউডে হচ্ছে আমি কোনো ব্যাকআপ কিছু রাখি না যে আমি আইক্লাউডের ডিলিটের লিস্ট থেকে ব্যাক আনবো। তারপর আমি ক্যাপকার্ট থেকে ডিলিট করেছি, অলসো ট্র্যাশ থেকে ডিলিট করেছি। সো এইটা আর কিভাবে আনা পসিবল আমি জানি না, মানে ট্র্যাশ থেকে আমি কেন ডিলিট করছি আমি জানি না, কখনোই এটা হয় না। আর আমার মনটা আসলে এই জন্য খুবই খারাপ, মানে খুব বেশি খারাপ, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই কয়টা ওয়ে ছাড়া যদি আর কোনো ওয়ে থাকে আমরা ব্লগটা আনান, তাহলে অবশ্যই জানাবেন, আমি ওইটা আবার আপলোড করতে চাই। আর আপনাদের সবাইকে আমি বলতে চাই আই এম এক্সট্রিমলি সরি। আমার ব্লগটা দেখে আপলোড করার পরে ডিলিট করা উচিত ছিল প্রতিটা ব্লগের মতো, বাট আই ডোন্ট নো এইবার আমি কেন ডিলিট করছি, মানে অন্যগুলা ডিলিট করি না, এইবারই কেন ডিলিট করছি সবকিছু। যাই হোক, যা হয় হয়তো ভালোর জন্য, আর যা হয়ে গেছে এটা নিয়ে কথা বলেও লাভ নেই। বাট আজকে সারাদিন আমার অনেক মন খারাপ, মানে এতটাই মন খারাপ আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার যে কতটা খারাপ লাগে। মানে আমি ব্লগটার জন্য কত কষ্ট করছি, লাইক রাত 2টা বাজে অন্তর্পদে বাসায় যে ডালা দিছি, এন্ড সারা দিন হচ্ছে কি ডালা মেক করছি। এরপরে এক বোনের বাসায় গেছি, তারপর আরো অনেক এফোর্ট থাকে, যাই হোক ওগুলা নাই বলি। সারা রাত জেগে ভ্লগ এডিট করছি, তো হয়তো ভালোর জন্যই হয়েছে যাতে নেক্সট থেকে আমি সতর্ক থাকি, বাট এই ব্লগটাই কেন। আর যাই হোক গাইস, সবাই আমার পুরা লুকটাকে ইগনোর করো, বিকজ আমি অনেক আগে রেডি হয়েছি, আমার মনটা অনেক খারাপ, কিছু মন দিয়ে করতে পারতেছি না। আর আমার কোনো কথা যদি ভুলভাল বা উল্টাপাল্টা থাকে কেউ আবার কিছু মনে করে না, বিকজ আমার মনটা খারাপ, আমি কি বলছি